চট্টগ্রামের রাজপথ আজ ছাত্রদের দখলে ছিল। 4 দফা দাবিতে সকাল থেকে নিউ মার্কেট মোড়ে অবস্থান নিয়ে প্রতি বিপ্লবের স্বপ্ন নস্যাৎ করে দেওয়ার কথা জানান শিক্ষার্থীরা। দ্রুত গণহত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। 15 আগস্ট আওয়ামী লীগের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হলেও আজ কার্যত নেতাকর্মী শূন্য ছিল দারুল ফজল মার্কেটের দলটির কার্যালয়। তার পাশে নিউ মার্কেট মোড়ে সকাল থেকে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাজারো শিক্ষার্থী মিছিলে মিছিলে যোগ দেয় কর্মসূচিতে, স্লোগানে স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা। প্রখর রোদের মধ্যেও নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দ্রুত গণহত্যাকারীদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। আমাদের দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করছে, এই ইতিহাসের নজির বাংলাদেশে আর কেউ দিতে পারে নাই, পারবেও না। স্বৈরাচারের ঠাঁই আমাদের দেশে নেই। যেদিন আমাদের শিক্ষার্থী ভাইদেরকে হত্যা করেছে, এটার চেয়ে বড় শোক আমাদের হতে পারে না। 15 আগস্ট আমাদের কোনো শোক দিবস নয়। বিডিআর গণহত্যা, একটা 5ই মে শাপলা চত্বরের হেফাজতের গণহত্যা, আর এই 2024-এর ছাত্র জনতার গণহত্যার সাথে সরাসরি জড়িত শেখ হাসিনা। আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, তাজা রক্তের প্রত্যেকটা হিসাব আমরা নিয়ে ছাড়বো। কর্মসূচিতে অংশ নিয়ে সমন্বয়করা জানান, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছাত্র জনতা যে বিপ্লব করেছে তার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে থাকবে শিক্ষার্থীরা। আমরা এখনো রাজপথে আছি, কিন্তু যারা প্রতি বিপ্লবের স্বপ্ন দেখেছে বা গুজব ছড়িয়েছে তারা রাজপথে নেই। যারা দূষণ ছড়াচ্ছে আমার ছাত্র জনতার উপর, যারা কেলেঙ্কারি সৃষ্টি করছে, যারা দুষ্কৃতিকারী ঢুকে আমাদের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করছে, আমরা এটাই জানান দিব, আমরা এখনো মাঠ ছাড়িনি। তারা যদি আমাদের এই সাফল্যকে বুলন্ডিত করার চেষ্টা করে এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, তাহলে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এর দাঁত ভাঙা জবাব দেব। এদিকে 15 আগস্ট চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন ঘিরে রাজপথে সরব উপস্থিতি ছিল চট্টগ্রাম বিএনপির। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।